না মানে হোয়াই অলওয়েজ মি? পৃথিবীতে যত সব অঘটন ঘটে তার 90% হয় আমার সাথে। মানুষের ব্রেকআপ হলো, ঝাট্টা দিল আমাকে। হাগু হচ্ছে না, এর জন্য নাকি আমিই দায়ী। কলেজে বই চুরি গেল, তাও নাকি আমার জন্য, অথচ কোন বই তা আমি জানি না। মোটমাট সবেতেই আমিই বলির পাঠা হই। এবার বলি, ওহো তার আগে ইন্ট্রোটা দিই, ওয়েট। তোমরা জানোই তো আমি ছবি আঁকি, তাই আমাকে কেউ আর্টের প্রয়োজনীয় মেটেরিয়ালস দিলে আমি না খুব খুশি হই। তো এভাবে গিফট দেওয়ার মতো লোকের অভাব থাকায় আমি ঠিক করি আমি নিজেই আমার পছন্দের জিনিসগুলো কিনবো। বাট কোচবিহারটা এমনই এক জায়গা যেখানে টাউন এরিয়াতে এমন কোনো দোকান নেই যেখানে এসব আর্ট মেটেরিয়ালস পাওয়া যায়। তাই সেদিন এক আর্টিস্ট বন্ধুকে বললাম, হ্যাঁ রে তুই এগুলো কোত্থেকে কিনিস? দেখ, অনলাইনে তুই সব পেয়ে যাবি, আর যদি অফলাইনে কিনতে যাস দেন ওই রোড ধরে সোজা বাজারের দিকে যাবি, দেখবি তোর হাতের ডান সাইডে পড়বে দ্য আর্ট অ্যান্ড ক্রাফট স্টোর্স। ওখানে তুই খাতা, তুলি, রং এভরিথিং পেয়ে যাবি। আর যদি একবারে কিনিস দেন দামেও একটু কম পড়বে বাজেটের মধ্যে। সো লেটস গো। তো আমি গেলাম রোডে, অ্যান্ড রাস্তায় মাথা চুলকানোর জন্য, এই বোনো, সাইডে গিয়ে মাথা চুলকাও না, এখানে ডিস্টার্ব হয়। few hours later, you know what happened? আমি রাস্তায় এই মাথা থেকে ওই মাথা অবধি কন্টিনিউয়াসলি 5 রাউন্ড দিলাম। আমার বোধহয় ওজনটাও কমে গেল, অথচ সেই দোকানটা আমি আর খুঁজেই পেলাম না। 1 মিনিট, দোকানটার নামটা তো চেঞ্জ হতে পারে। আইডিয়া। আমি রাস্তায় একটা র্যান্ডম পানের দোকানে যাই আর গিয়ে দোকানদারকে জিজ্ঞেস করি, কাকু এখানে ওই দ্য আর্ট অ্যান্ড ক্রাফট স্টোর্সটা ঠিক কোথায় গো, যেখানে ওই যে রং, খাতা, তুলি, তারপরে ইত্যাদি ইত্যাদি সব আর্টের মেটেরিয়ালস কিনতে পাওয়া যায়? তুমি কোথায় থাকো মা? কি, কেন? আমরা এখানে 30 বছর ধরে আছি, কিন্তু এরকম কোনো দোকানের নামই শুনিনি বা দেখিও নেই এমন কোনো দোকান আছে। তুমি থাকো কোথায় মা? আমি এখানে থাকি না, আমি 1 সপ্তাহ হয়নি এখানে এসছি, তাই আমি কিছু জানি না। আমাকে একজন বললো যে দ্য আর্ট অ্যান্ড ক্রাফট স্টোরসের কথা, তাই। আচ্ছা, আমি যদি বলতাম যে আমি জন্ম থেকে 24 বছর হলো কোচবিহারে রয়েছি, অথচ কোচবিহারের কোনো রাস্তা আমি চিনি না, তাহলে আমার প্রেস্টিজটা কোথায় যেত? যাই হোক, বাড়ি এসে সে বন্ধুকে ফোন করে বলি, ওই শোন, তোর কথা মতো আমি বাজার গিয়ে খুঁজলাম, অথচ কোনো দোকানই পেলাম না। কিসের জন্য? দেখ, মনে কর তুই 1 এপ্রিল ফোন করেছিলি, তা আমি কিভাবে জানবো যে তুই আমার কথাটা তো সিরিয়াসলি নিবি? তাই বলে আমাকে এভাবে মুরগি বানাবে? আরে শোন, তুই রাস্তা চিনিস না, এটা কি আমার দোষ নাকি? হ্যাঁ, সরি। আমার মাথা নষ্ট করে দেওয়ার জন্য এই লোকটা দায়ী। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটা এতক্ষণ অবধি দেখেছো, আশা করি 2টো জিনিস শিখতে পেরেছো। নাম্বার 1, 1 এপ্রিলের কথা কোনো দিন বিশ্বাস করতে নেই। আর নাম্বার 2 হলো, নিজের এলাকার রাস্তা সম্পর্কে ডিটেলস খবর রাখতে হয়। সো আমি ডিসাইড করি এখন থেকে অনলাইনেই যা আনার আনবো, কারো কথা শুনে নয়।